আজকে স্নোইর গোসলের দিন। অনেক দিন পর গোসল দিব আজ। বিড়ালের নর্মালি ডেইলি গোসলের প্রয়োজন নেই, ওরা এমনিতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর পার্সিয়ানদের পশম ভিজলে শুকানোটা অনেক টাফ, তাই মাসে একবার বা দুবার গোসল করালেই এনাফ। এখন যেহেতু শীত চলে এসেছে, তাই মাসে একবার গোসল করালেই হবে। তো ফার্স্টে একটা বলে পানি ভরে নিচ্ছি। পরিমাণ মতো পানি নেওয়া হয়ে গেলে সাথে গরম পানিও অ্যাড করব। বিড়ালকে ঠান্ডা পানিতে কখনো গোসল করানো উচিত না, বিড়ালের এতে ঠান্ডা হয়ে ফ্লু হতে পারে। স্নোইর গোসলের শ্যাম্পু হিসেবে এখানে ইউজ করছি পার্লের চিকেন ফ্রি পেট শ্যাম্পু, যেটা এক্সেপশনালি ফর হোয়াইট হেয়ার ক্যাট। শ্যাম্পুটি তার গায়ে সরাসরি অ্যাপ্লাই না করে অল্প পরিমাণ কুসুম গরম পানিতে মিশিয়ে তারপরে অ্যাপ্লাই করি। এবার গোসল শুরুর পালা। অল্প পরিমাণ পানি নিয়ে তার গায়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। একবারে সব পানি ঢেলে দেওয়া যাবে না, এতে বিড়াল ভয় পেয়ে যাবে, প্লাস অসাবধানতাবশত তার কানে পানি ঢুকতে পারে, যেটা খুবই বিপজ্জনক। পানি ঢালা শুরু হয়ে গেলে তার মুখটা একবার দেখো, স্পষ্টই বোঝা যাচ্ছে তার কোনো ইচ্ছা নেই। ধীরে ধীরে সব ফোম ধুয়ে যাচ্ছে, আর স্নোইর মুখের অভিব্যক্তিও যেন বলছে এটা শেষ হলেই ও বাঁচে। বারবার শুধু এদিক সেদিক থেকে পালানোর চেষ্টা করছিল। সারা শরীরের পাশাপাশি লেজটাও খুব ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছিলাম। এ পর্যায়ে একটু ভিনেগার অ্যাড করে নিলাম, যেটা ফার্স্টে ভুলে গিয়েছিলাম। এটা উপন্যাসক হিসেবে খুবই ভালো কাজ করে। বিড়ালের বিভিন্ন জায়গার চুলকানির সমস্যা সারাতেও এটা খুব ভালো। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, হোয়াইট হেয়ার ক্যাটদের লোম সাদা রাখতে এটা একদম ম্যাজিকের মতো কাজ করে। এটা একটা ট্রিক্স বা লাইফ হ্যাকও বলতে পারো বিড়ালের জন্য, যা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। ভিনেগার অ্যাড করার পর সেই পানিতে লেজের পাশাপাশি পুরো শরীরটাকে আবারও ধুয়ে নিলাম। শরীর ঘষে মেজে পরিষ্কার করার পর এবার বলের পানিতে তাকে পুরোপুরিভাবে গোসল করিয়ে নিলাম। এবং সবশেষে দীর্ঘ সময় ঘষা মাজার পর ফাইনালি আমাদের গোসল শেষ হলো অ্যান্ড উই আর ডান। এবার তাকে গোসলখানা থেকে একটু সেফ জায়গায় মানে রুমে নিয়ে আসা হলো। রুমে এনে তাকে ফার্স্টে তোয়ালে দিয়ে আলতো করে খুব ভালো করে মুছে নিতে হবে, বেশি জোর করা যাবে না, তাহলে ভেজা অবস্থায় পশমগুলো উঠে আসতে পারে। সেকেন্ড স্টেপে এবার হলো স্নোইর প্রিয় ধাপ, ব্রাশ অ্যান্ড ড্রাই টাইম। তাকে হেয়ার ড্রায়ার দিয়ে একপাশে ড্রাই করা হচ্ছিল, আর পাশাপাশি তাকে ব্রাশও করে দিচ্ছিলাম যেন জট না পাকায় লোমে। বাট আনফর্চুনেটলি ইন দ্য মিন টাইম আমাদের কারেন্ট চলে যায় ছাদে। সেই সুযোগে একটু স্নোইয়ের সানবাথ নেওয়া হয়ে গেল। ও ভালো করে হাত পা মুছে নিচ্ছিল, পাশাপাশি রোদে তার লোমগুলো হালকাভাবে শুকিয়ে যাচ্ছিল। অনেকক্ষণ ছাদে আমরা সময় কাটালাম, তাকে কিছুক্ষণ দোলনায় বসালাম। দোলনায় দোল খাওয়ার পাশাপাশি সে একটু শুকিয়ে নিল নিজেকে। দীর্ঘ সময় পার করার পর আবার যখন কারেন্ট আসলো আমরা ফেরত চলে আসলাম বাসায় এসে ফাইনাল টাচ হিসেবে তাকে আবারও একটু ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছিলাম, প্লাস ব্রাশ করে নিলাম তাকে একদম ফুলি রেডি করে দেওয়ার জন্য। ফাইনালি আমাদের সব কাজ সম্পূর্ণ হওয়ার পর জাস্ট সি হাউ ডাজ ইট লুক লাইক, ক্লিন, শাইনি অ্যান্ড সুপার ফ্রেশ, জাস্ট লাইক আওয়ার স্নোই। বিড়ালের গোসল আসলে কয়েকটা কাজে লাগে।